মুজাফ ইলাইহি যখন নাকেরা হবে তখন আমরা মুজাফের গুণ কিভাবে ব্যবহার করব। দেখেন এখানে একটি বাক্য, এটি একজন ছাত্রের উপকারী বই। একজন ছাত্রের বই, দেখো তো একজন ছাত্রের বই, এই যে উপকারী, এটা তো গুণ, গুণটা আমরা আপাতত বাদ দিই। একজন ছাত্রের বই, এই রর আগেরটা মুজাফ ইলাইহি, পরেরটা মুজাফ। রোর আগেরটা মুজাফ ইলাইহি, দেখো তো একজন ছাত্র, একজন ছাত্র মারেফা নাকি নাকেরা? মারেফা নাকি নাকেরা? নাকেরা। তাহলে একজন ছাত্রের বই, মুজাফ ইলাইহি যদি নাকেরা হয় তাহলে মুজাফও নাকেরা থাকে। তাহলে দেখেন একজন ছাত্রের বই, এটা আরবি ছিল কিতাবু তিলমিদিন। একজন ছাত্রের বই আরবি কিতাবু তিলমিদিন। দেখেন কিতাবু মুজাফ, তিলমিদিন মুজাফ ইলাইহি। মুজাফ ইলাইহি মারিফা না নাকেরা? নাকেরা। মুজাফ ইলাইহি যদি নাকেরা হয় মুজাফও নাকেরা থাকে। যেহেতু মুজাফও নাকেরা, এখন মুজাফের যদি কোনো গুণ আনি তাহলে গুণও নাকেরা। নাকেরার গুণ তো মারিফা হবে না, হবে না, নাকেরার গুণ নাকেরাই থাকবে। তাহলে আর গুণের মধ্যে আলিফ লাম লাগবে? আলিফ লাম লাগলে তো মারিফা হয়ে যাবে, গুণে আলিফ লাম লাগবে? আর লাগবে না। কেন? মুজাফ ইলাইহি নাকেরা। মুজাফ ইলাইহির গুণও যদি আনি, যেমন কিতাবু তিলমিজিন জাদিদিন, একজন নতুন ছাত্রের বই, কিতাবু তিলমিজিন জাদিদিন। জাদিদিনে আমরা আলিফ লাম লাগাইছি, কেন লাগাইলাম না? তিলমিজিন নাকেরা, মুজাফ ইলাইহি নাকেরা, তার গুণও নাকেরা। আর মুজাফ ইলাইহি নাকেরা হইলে মুজাফও নাকেরা। যদিও এখানে নাকেরা পুরোপুরি নাকেরা না, কিছু তো একজন ছাত্রের বই, বইটা তো কিছুটা মারেফা হয়েছে, যেটা শিক্ষকের বই না, ব্যবসায়ীর বই না, ছাত্রের বই। কিন্তু এরপরেও ছাত্র তো কি হয় নাই, ছাত্র কি নির্দিষ্ট হয়েছে? একজন ছাত্রের বই। কোন ছাত্রের? প্রথম বর্ষ না দ্বিতীয় বর্ষ? কোন বর্ষের? নির্ধারিত হয় নাই তো, অস্পষ্টতা রয়েছে, অনির্ধারিত রয়েছে। তাহলে মুজাফ ইলাইহি নাকেরা হইলে মুজাফও কি থাকে? নাকেরা থাকে। তখন মুজাফের যদি কোনো গুণ আনি তাহলে মুজাফর গুণটাও নাকেরা থাকবে, আলিফ লাম লাগানো যাবে না। হরকত তো হরকতের মতোই হবে। মুজাফ পেশ হইলে তার গুণও পেশ, মুজাফ জবর হইলে তার গুণও জবর, মুজাফ জের হইলে তার গুণও জের হবে। আর মুজাফ ইলাইহির গুণ তো সবসময়ই জের। তাহলে একজন ছাত্রের বই যদি হয় কিতাবু তিলমিজিন, তাহলে একজন ছাত্রের উপকারী বই, উপকারী কার গুণ? বইয়ের গুণ। বই জবর জের না পেশ? পেশ। তাহলে তার গুণও হবে পেশ। বই নাকেরা না মারেফা? নাকেরা। কেন নাকেরা? মুজাফ ইলাইহি নাকেরা হয়েছে, তাহলে মুজাফও নাকেরা, এই জন্য উপকারী এইটাও হবে নাকেরা। এটার মধ্যে আলিফ লাম লাগবে না, হরকত হবে পেশ। কয় পেশ হবে? যদি আলিফ লাম না থাকে তাইলে দুই পেশওয়ালা কয় পেশ হয়? দুই পেশই তো হয়। আলিফ লাম না থাকলে মুফিদু হয় না, মুফিদুন হয়? মুফিদুনই তো হবে। তাহলে একজন ছাত্রের উপকারী বই আরবি কি হবে? কিতাবু তিলমিজিন মুফিদুন। আগে তো মুজাফ মুজাফ ইলাইহি বলতে হবে, এরপরে তো কি বলবো আমরা? গুণ বলবো। তাহলে কিতাবু তিলমিজিন মুফিদুন, এটি একজন ছাত্রের উপকারী বই। হাদা কিতাবু তিলমিজিন মুফিদুন। আবার বলেন, এটা একজন শিক্ষকের নতুন কলম। এটা একজন শিক্ষকের নতুন কলম। হাদা কালামু মুআল্লিমিন জাদিদুন। আর যদি বলি একজন না বলে মুজাফ ইলাইহি মারেফা যদি বলি, এটি শিক্ষকের নতুন কলম, তখন কি বলবে? মুজাফ ইলাইহি মারেফা হইলে মুজাফও মারেফা, তার গুণও হবে মারেফা। এটা শিক্ষকের নতুন কলম কি হবে? হাদা কালামুল মুআল্লিমিন জাদিদু। আর একজন শিক্ষকের নতুন কলম কালামু মুআল্লিমিন জাদিদুন। এখানে একজন ছাত্রের উপকারী বই কিতাবু তিলমিদিন মুফিদুন। আর যদি বলতাম এটি ছাত্রের উপকারী বই, একজন নয়, ছাত্রের, মুজাফ ইলাইহি মারিফা, তখন কি বলতেন? কিতাবুত তিলমিজিল মুফিদু, কিতাবুত তিলমিজিল মুফিদু। আর কিতাবু তিলমিজিন মুফিদুন, একজন ছাত্রের উপকারী বই। এরপরে দেখো, তুমি কি একটি আরবি মাদ্রাসার নতুন ছাত্র। দেখেন, একটি আরবি মাদ্রাসার নতুন ছাত্র। মাদ্রাসার গুণ হইল আরবি, ছাত্রের গুণ হইল নতুন। কিন্তু দেখো রর আগে কি? মাদ্রাসা। রর আগেরটার নাম মুজাফ ইলাইহি, মাদ্রাসা হইল মুজাফ ইলাইহি। মুজাফ ইলাইহি এখানে মারিফা না নাকেরা? একটি মাদ্রাসার মারিফা না নাকেরা? নাকেরা। মুজাফ ইলাইহি যদি নাকেরা হয় তাহলে মুজাফও নাকেরা। মুজাফ ইলাইহি নাকেরা হইলে মুজাফ ইলাইহির গুণও নাকেরা। মুজাফ ইলাইহি নাকেরা, যেহেতু মুজাফও নাকেরা, তাহলে মুজাফের গুণও হবে নাকেরা। তার হাবি গোষ্ঠী সব নাকেরা। সব নাকেরা যদি হয় তাহলে গুণের মধ্যে আলিফ লাম আসবে না। কোন গুণ আগে বলবে? মুজাফের গুণ না মুজাফ ইলাইহির গুণ? মুজাফ ইলাইহির গুণ। মুজাফ ইলাইহি বলার পরে আগে মুজাফ ইলাইহি বলবো, পরে আগে মুজাফ ইলাইহির গুণ বলবো, পরে মুজাফের গুণ বলবো। তাহলে বলেন তো, একটি আরবি মাদ্রাসার নতুন ছাত্র আরবি কি? তিলমিজু
একটি মাদ্রাসার ছাত্র, আগে বলো একটি মাদ্রাসার ছাত্র আরবি কি? তিলমিজু মাদ্রাসাতিন। একটি মাদ্রাসার ছাত্র তিলমিজু। দেখেন তিলমিজু মাদ্রাসাতিন মুজাফিলি আলিফ লাম লাগে নাই নাকেরা, যার কারণে মুজাফো নাকেরা, মুজাফিলি দুনোটা নাকেরা, তাহলে দুনোটার গুণও হবে নাকেরা, আলিফ লাম লাগবে না। তাহলে আগে কার গুণ আনবো? মুজাফির না মুজাফিলের গুণ, মাদ্রাসার গুণ আগে আনবো। মাদ্রাসার গুণ হইলো আরবি, তাহলে আরবি ইয়াতিন। আরবি ইয়াতিন জের কেন? মাদ্রাসাতিন জের, এই জন্য আরবি ইয়াতিনও জের। তিলমিজু মাদ্রাসাতিন আরবি ইয়াতিন। এরপরে মুজাফের গুণ, ছাত্রের গুণ। ছাত্রের গুণ হইল নতুন, যদি দুন পেশ কেন? মুজাফ পেশ, এই জন্য তার গুণ পেশ। তিলমিজু মাদ্রাসাতিন আরবি ইয়াতিন যদি দুন। একটি আরবি মাদ্রাসার নতুন ছাত্র, বলেন তুমি কি একটি আরবি মাদ্রাসার নতুন ছাত্র? হাল আনতা তিলমিজু মাদ্রাসাতিন আরবিয়্যাতিন জাদীদুন। আবার বলেন এই ছেলেটি কি একটি নতুন দোকান, একটি পুরাতন দোকানের নতুন কর্মচারী? একটি পুরাতন দোকানের নতুন কর্মচারী। হাল হাযাল ওয়ালাদু আমিলু দুক্কানিন কাদীমিন জাদীদুন। হাল হাযাল ওয়ালাদু আমিলু দুক্কানিন কাদীমিন জাদীদুন। এই ছেলেটি কি একটি পুরাতন দোকানের নতুন কর্মচারী? আবার বলেন একটি দোকানের সুস্বাদু খাবার। একটি দোকানের খাবার আরবি কি? তুআমু দুক্কানিন। একটি দোকানের খাবার, একটি দোকানের সুস্বাদু খাবার। সুস্বাদু কার গুণ? সুস্বাদু কার গুণ? খাবারের গুণ, খাবারে পেশ, তাই সুস্বাদু হবে পেশ। তাহলে তুআমু দুক্কানিন লাযীযুন। একটি দোকানের সুস্বাদু খাবার। এখন আমি একটি দোকানের সুস্বাদু খাবার খাচ্ছি, আমি খাচ্ছি, আমি যা খাবো তা মফউলুন বি। মফউলুন বি হরকত হয় জবর, তাইলে আমি খাচ্ছি আরবি কি? আকুলু। আমি খাচ্ছি, যা খাচ্ছি কি হবে? মফউলুন বিহি। মফউলুন বিহি জবর হবে, তাহলে তুআমু কি হয়ে যাবে? তুআমা। তুআমা দুক্কানিন লাযীযান। লাযীযান এইভাবে দিলে হবে না, তারপরে একটা আলিফ বাড়াতে হবে। তানবিনওয়ালা, দুই জবর, দুই জের, দুই পেশওয়ালা, এগুলা মানে দুই পেশওয়ালা কোনো শব্দকে যদি দুই জবর দিতে হয় তাহলে আলিফ বাড়াতে হয়। যেমন লাযীযুনকে লাযীযান আলিফ বাড়াতে হবে, রজুলুনকে রজুলান আলিফ বাড়াতে হবে, মাহিরুনকে মাহিরান আলিফ বাড়াতে হবে। আল মাহিরা আর আলিফ বাড়াতে হয় না। জামিলান, জামিলুনকে জামিলান দুই জবর হইলে আলিফ বাড়াতে হয়, জামিলান আলিফ বাড়াতে হয়, জামিলান এভাবে লিখতে হবে, জামিলান লামের পরে আলিফ বাড়াতে হবে। এখানে 100টা জবর দিলেও কাজ হবে না, আলিফ বাড়িয়ে বলতে হবে। তাইলে বলো আমি একটি দোকানের সুস্বাদু খাবার খাচ্ছি আরবি কি? আনা আকুলু তুআমা দুক্কানিন লাযীযান, নাকি লাযীযুন? লাযীযান জবর কেন? তার মৌসুফ জবর, এর জন্য সেও জবর। আমার কাছে একটি দেশের বড় ম্যাপ। একটি দেশের ম্যাপ আরবি কি? একটি দেশের ম্যাপ খারিতাতু বালাদিন। একটি দেশের ম্যাপ, একটি দেশের বড় ম্যাপ। খারিত বড় কার গুণ? দেশের না ম্যাপের? ম্যাপের। তাহলে খারিতাতু বালাদিন কাবীরাতুন, নাকি বলবেন খারিতাতু বালাদিন জের, তাহলে কাবীরাতিন জের দিয়ে দেই কেন? এটা কাবীরাতিনের গুণ না, এটা কার গুণ? মুজাফের গুণ। মুজাফ পেশ হয়েছে, এটাও পেশ। এখন যদি আমি বলি যে খারিতাতু বালাদিনিল কাবীরাতু বলে দেই, হবে? হবে না। কেন হবে না? বালাদিন নাইকারা হওয়ার কারণে মুজাফও নাইকারা, মুজাফ নাইকারা হয়েছে, তাহলে মুজাফের গুণও নাইকারা হবে, মানে মুজাফের গুণের মধ্যে আলিফ লাম লাগানো যাবে না। আলিফ লাম যখন লাগবে না তাহলে এক পেশ হবে না, তানবিন হবে, তানবিন হবে। খারিতাতু বালাদিন কাবীরাতুন। আমার কাছে একটি দেশের বড় ম্যাপ আছে। ইনদি খারিতাতু বালাদিন কাবীরাতুন। একজন লেখকের ভালো কলম দিয়ে লিখবো। আচ্ছা, একজন লেখকের ভালো কলম আরবি কি? একজন লেখকের কলম আরবি কি? কলামু কাতিবিন। একজন লেখকের কলম, একজন লেখকের ভালো কলম। ভালো কার গুণ? কলমের গুণ। একজন লেখকের ভালো কলম কলামু কাতিবিন জাইয়িদুন। একজন লেখকের ভালো কলম
একজন লেখকের ভালো কলম দিয়ে দিয়ে বা দ্বারা দ্বারা বলে তো কলমের আগে বি আসবে, বি আসলে বি কালাম হবে না জের হয়ে যাবে। জের হয়ে গেলে মুজাফ জের হয়ে গেছে তাদের গুণ জের হয়ে যাবে। বিকালা মিকাতিবিন যদি যাইয়ি দিন, বিকালা মিকাতিবিন যাইয়ি দিন, একজন লেখকের ভালো কলম দিয়ে, তাহলে আমি লিখবো একজন লেখকের ভালো কলম দিয়ে, আনা আকতুবু বিকালামি কাতিবিন জাইয়িদিন, বিকালামি কাতিবিন। বুঝাইছে তোমাদের?